শত্রুকে কিভাবে দূর থেকে বান মারবেন। অনেক ভাইয়েরা তান্ত্রিক কবিরাজের পিছনে ধারে ধারে ঘুরতে অতিষ্ঠ হয়ে গেছেন। কিভাবে শত্রুকে অ্যাকচুয়ালি বান মারতে হয় এইগুলো সম্পর্কে আপনারা জানেনই না, বা এখন আপনার মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আসছে যে আসলে আদৌ এই কবিরাজি কাজগুলো হয় কিনা। আপনার মনের মধ্যে সন্দেহ ঢুকে গেছে। তো আমি আজকে একটা ভাইয়ের কাজ করতেছি। তো একবারে দুইটাকে আমি কাজ করব, এই জন্য দুইটা নকশা, একটা নকশাকে আমি এই পুতুলের মধ্যে ঢুকাই নিচ্ছি, আর একটা নকশা আমি অঙ্কন করে নিয়েছি। এটাকে আমি পরবর্তীতে করব। তবে কাজটা করার পূর্বে অবশ্যই আমি আপনাদেরকে এই নিয়মটা বলে দিতেছি কিভাবে এই কাজটা করবেন, কিভাবে আপনারা যাতে করে কবিরাজের কাছে যায় আপনাদের কোনো প্রকার প্রতারিত হইতে না হয়। এর জন্য আমি পূর্ণাঙ্গ নিয়ম আমি আপনাদেরকে দিয়ে দিব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না টেনে। তো সম্মানিত ভাই ও বোনেরা, হয়তোবা শত্রু দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত, টাইটেল অথবা থাম্বনেল দেখে আপনি ভিডিওটা ক্লিক করছেন এবং আমার ভিডিওটা দেখতেছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই নকশার খেলমা। আমি আজকে আপনাদেরকে এই নকশার খেলা দেখাবো। এই নকশার মাধ্যমে শত্রুকে মাত্র 24 ঘন্টার মধ্যে, দূর থেকে, দেশ থেকে হোক বা বিদেশ থেকে হোক, সে যেখানে খুশি সেইখানে থাকুক, মাত্র 24 ঘন্টার মধ্যে আপনি তাকে বান মেরে শেষ করে ফেলতে পারবেন। তো প্রথমত বলে নেই, এটা আমি চালান দিব। এটা আমি চালানের মাধ্যমে কাজ করব। আমার জিন জিন দ্বারা আমি চালান দিব। আমার যে জিনগুলো আমার বন্দি আছে, 11টা জিন আছে আমার বন্দি জিন। এই 11টা জিন দ্বারা আমি চালান দিব। তো বিশেষ করে 11টা জিন দিয়ে আমি 11টা চালান দিব। তবে আপনাদের ক্ষেত্রে আমি একটা বলি, এটাকে আপনার তদবিরের মাধ্যমে এটাকে সমাধান করতে পারবেন। নিজেদের কাজ নিজেরা করতে পারবেন। আসলে ইউটিউবে একটা জিনিস খেয়াল রাখবেন যে অনেক ভণ্ডরা বের হচ্ছে, তাদের থেকে সাবধান থাকবেন। এটা আমি আপনাদের সতর্কবাণী হিসেবে বলতেছি। কারণ আপনি হয়তো আমার ভয়েস শুনতে পাইতেছেন, আমার ভয়েস যেরকম আপনার কল দিবেন, কল দিয়ে দেখবেন আমার ভয়েস এরকমই। আর বিশেষ করে যেখানে আপনারা কল দেন, যেখানে কাজ করেন, একটা অনুরোধ করবো যে আপনার আসন দেখবেন, আসন দেখে কাজ করবেন, তাহলে প্রতারিত হবেন না। এছাড়া মতো আসন যদি না দেখে হুট করে টাকা পয়সা দিয়ে দেন, সেক্ষেত্রে আপনি প্রতারিত হবেন। তাদের না আছে কোনো আসন, না আছে জিন, না আছে সাধনা, কোনো কিছু নেই, আরেকজনের ভিডিও ডাউনলোড করে ছাড়তেছে, পাগল হয়ে দিতেছেন। তো যাই হোক, আর কথা বাড়ায় লাভ নাই। কিভাবে এই কাজটা করবেন? তো প্রথমত শত্রুর নামটা নিতে হবে। শত্রু যদি ছেলে হয়ে থাকে, শত্রুর মায়ের নাম নিতে হবে। যদি মেয়ে হয়ে থাকে, মেয়ে হয়ে থাকলে মায়ের নাম নিতে হবে, ছেলে হয়ে থাকলে বাবার নাম নিতে হবে। নিয়ে এই নকশাটাকে নেবেন। নকশাটা ভালো করে খেয়াল করেন, আমি ডিসপ্লেতে আপনাদেরকে দেখাইতেছি, দেখেন ভালো করে নকশাটা খেয়াল করেন। এই নকশাটা আপনাদেরকে অঙ্কন করতে হবে এবং তার সাথে সাথে আপনাকে শ্মশানের মাটি নিয়ে আসতে হবে। দেখেন আমি শ্মশানের মাটি নিয়ে এসে পুতুল বানাইছি। এই পুতুলটা ভেতরে, পেটের ভেতরে দেখেন আমি একটা নকশা নিয়ে নিছি। এটা রেজাউল নামক একটা ভাই আমাকে কাজটা দিয়েছে নারায়ণগঞ্জ থেকে। তো ভাইয়ের কাজটা আমি করতেছি, তো ফাঁকে আপনাদেরকে দেখাই যাচ্ছে। যাই হোক, আমি এর মধ্যে ছবিও দিয়েছি, আমি ছবিটা আপনাদেরকে দেখাইলাম না নিরাপত্তার স্বার্থে। তো তার পাশাপাশি এই ভাই যে যাকে কাজ করতেছে, তার আরেকটা কাজ অন্য আরেকটা জায়গায় সে করাইছিল, তার কাজটা আমি আটকাই দিছিলাম। সে অনেক জায়গায় ঘোরার পরে সে পরিশেষে আবার আমার কাছে আসছে। তো যাই হোক, এখন আমি বলতেছি এটাকে শ্মশানের কয়লা দ্বারা আপনাকে অঙ্কন করতে হবে। শ্মশানের কয়লাকে গুঁড়া করে, হ্যাঁ, গোলাপ জল দ্বারা, গোলাপ জলের পানি মিশিয়ে গুঁড়া করে কালি বানিয়ে নিতে হবে। অতঃপর আপনারা কি করবেন, নিম গাছের ডালকে চিকন করে কেটে নিয়ে কলম বানাবেন। কলম বানায় তারপরে এই নকশাটাকে অঙ্কন করবেন। অঙ্কন করার পর দেখেন নিচে আমি আরবিতে শত্রুর নামটা সহ আমি সুন্দর করে লিখে নিচ্ছি। আপনারা এখানে আরবিতে নামটা লিখে নেবেন। আর যদি আরবিতে না পারেন, সেক্ষেত্রে বাংলাতে লিখে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। লিখে নেওয়ার পরে এই নকশাটাকে সুন্দর করে কি করবেন, ভালো করে মুড়ায় নেবেন। শিং মাছ তো চেনেন, শিং মাছ। আপনারা শিং মাছের 3টা কাটা দিবেন এর মধ্যে। শিং মাছের 3টা কাটা এবং তার পাশাপাশি আপনারা যে কাঁথা সেলাই করা হয় সূচ, এই সূচের 3টা অংশ, 3টা আগাল আপনারা ভেঙে এই নকশাটার মধ্যে দিয়ে দিবেন। আর অবশ্যই এটাকে শ্মশানে কয়লা দ্বারা লাগতে হবে। ভাই বলতে পারেন, ভাই শ্মশানের কয়লা আমি কোথায় পাবো? ভাই শ্মশানের কয়লা শ্মশানে গেলেই পাওয়া যায়। হয়তো বা একটু ভয় পাবেন, কিন্তু ভয় না পায় সাহস নিয়ে যাবেন। আর যদি সাহস না করেন, তাহলে কিন্তু শত্রু নিধন করতে পারবেন না ভাই। আসলে দেখা গেছে যে এইগুলা অনেক নিয়ম আছে যে আপনারা পালন করেন। যেমন দেখা গেছে কাজটা করার সময়, যেমন 24 ঘন্টা আমি যে কাজের সময়টা দিলাম, 24 ঘন্টার মধ্যে দেখা গেছে আপনারা আমিষ জাতীয় খাবার খান। আপনি না কাজ না করেন, যদিও তান্ত্রিক দিয়ে করেন, আপনারা দেখা গেছে আমিষ জাতীয় খাবার খাবেন না 24 ঘন্টা। স্বামী স্ত্রী সহবাসে লিপ্ত হবে না, দেখবেন আপনার কাজ 100% হবে। এগুলা নিয়ম যদি ছোটখাটো নিয়ম তান্ত্রিকরা হয়তো বলে দেন আপনাদেরকে, কারণ তাদের বলে দিলে তার ব্যবসা থাকবে না। কারণ দেখা গেছে তারা বাহানা দেবে, শরীর বন্ধ, অমুক বন্ধ, তুমুক বন্ধ, এগুলো বাহানা দিয়ে আপনার কাছে টাকা নেবে। কিন্তু প্রকৃত অর্থে শরীর বন্ধ কোনো ব্যাপার না। কারণ এই যে চালানটা দেখা যাচ্ছে, এটা শরীর বন্ধ থাকলেও এই নকশার মাধ্যমে আপনারা এটা সমাধান করতে পারবেন। এটাকে সুন্দর করে ভাঁজ করে নেবেন, সুন্দর করে পেঁচায় নেবেন। পেঁচায় নেওয়ার পরে ভিউয়ার্স, এই যে পুতুলটার পেটের মধ্যে এটাকে আপনি ঢুকায় নেবেন। এই পুতুলটার পেটের মধ্যে দেখেন আমি ঢুকায় নিছি। এটা পুতুলটার পেটের মধ্যে সুন্দর করে ঢুকায় নেবেন। ঢুকায় নেওয়ার পরে আপনারা কি করবেন, ইন্না লিল্লাহ পাঠ করবেন।
11 বার ইন্নালিল্লাহ পাঠ করবেন এবং একটা সুচ তার চোখের মধ্যে ঢুকাই দিবেন, আবার 11 বার ইন্নালিল্লাহ পাঠ করবেন, আবার এই চোখের মধ্যে ঢুকাই দিবেন। ঢুকাই দেওয়ার পরে এটাকে সরাসরি আমি আসন থেকে এখন নিয়ে যাব শ্মশান ঘাটিতে। শ্মশান ঘাটিতে গিয়ে এটাকে সুন্দর করে পুড়িয়ে দিব। আপনার যদি শ্মশান ঘাটিতে যাইতে না পারেন, সেক্ষেত্রে আপনি যে আসনটা বাসায় করবেন, মোমবাতি আগরবাতি জ্বালায় শনিবার মঙ্গলবারের দিন, হ্যাঁ, রাত্রেবেলা যে আপনি নিরিবিলি কাজটা করতে বসবেন, ওই সময় সুন্দর মতো করে এখান আপনি এটাকে বাসায় চন্দন কাঠ কিনে নিয়ে যাবেন বাজার থেকে, রক্ত চন্দন কাঠ। এই রক্ত চন্দন কাঠ দ্বারা এই পুতুলটাকে সুন্দর করে পুরাই দিবেন। আমি আপনাদেরকে খোদার কসম করে চ্যালেঞ্জ দিতে পারি, এই বিদ্যা দুনিয়া উল্টে যেতে পারে, এই বিদ্যা কখনো মিস হবে না। 100% গ্যারান্টি, 100% গ্যারান্টিতে শুধু 24 ঘন্টার মধ্যে খালাস হবে। আর যদি আপনি না পারেন, আপনি মতো দেখা গেছে যে আমার স্ক্রিনে আমার যোগাযোগ করে আমি কাজ করে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো, আপনি শুধু পুরাবেন, ব্যাস এতটুকুই। কারণ এটা আমি শ্মশানে নিয়ে যায় জিন হাজির করে তারপরে এটাকে আমি চালান করবো এবং কি শ্মশানে গিয়ে তারপর আমি পোড়াবো। ঠিক আছে? তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগবে, ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।